ওয়াকানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। আর মনে রাখবে, শয়তান পৃথিবীতে মানুষকে জাহান্নামের কাজের প্রতি উৎসাহিত করবে, সে তাদেরকে প্রলুব্ধ করে, এবং যথাসময়ে যখন সে বিপদে পড়ে ঠিক শয়তান তখন পাশ ছেড়ে চলে যায়। আল্লাহ বলেন ওয়াকানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। শয়তান মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে। শয়তান মানুষকে বাহ্যিক সাময়িক মোহ দেখায়, আর তারপরে তাকে চূড়ান্ত বিপদের সময় একা ছেড়ে চলে যায়। وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم। আমি যদি মজলুমের পাশে না থাকতে পারি, কমপক্ষে জালিমের সহায়তা যেন আমার কথা দিয়ে না হয়, সেটা আমাকে মাথায় রাখতে হবে। সেটা আটলান্টিকের ওই পারের জালিম হোক, চাই লোহিত সাগরের ওই পারের ইসরায়েল জালিম হোক, চাই দূরের জালিম হোক, চাই কাছের জালিম হোক, চাই বাড়ির জালিম হোক, চাই বাইরের জালিম হোক, যেখানকারই হোক না কেন, জালিমের পাশে আমি নাই। এই সিদ্ধান্ত প্রত্যেককে নিজেকে নিতে হবে। না নিলে কি হবে? না নিলে কি হবে? হুজুরের কথা না মানলে কি হবে? কিছুই হবে না। শুধু চোখ বন্ধ করা পর্যন্ত অপেক্ষা করো, সেদিন দেখবা সেই হুজুরই তোমার আসলে সবচেয়ে কাছের মানুষ ছিলেন, যিনি তোমাকে জান্নাতের রাস্তাটা দেখাইছিলেন। তুমি সেই রাস্তাটা নাও নাই, সেদিন মনে হবে হায়, আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ক্যুল ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। কিয়ামতের দিন একজন ব্যক্তি তার হাত কাটতে থাকবে। নবীজির যুগের একটা ঘটনা, নবীজির যুগের একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়। এক লোক নবীর বিরুদ্ধাচরণ করে গিয়ে যোগ দিয়েছে কার সাথে? নবীর বিরুদ্ধের লোকের সাথে। তার সাথে বন্ধুত্ব পাতিয়েছে। ওই বন্ধুত্বের কারণে সে নবীর ন্যায় কথাকে সমর্থন করতে পারে নাই, নবীজির বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই লোক উঠবে আর এভাবে নিজের হাত কামড়ে কেটে ফেলবে, খেয়ে ফেলবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তার দুই হাত কামড়ে কামড়ে সে খেয়ে ফেলবে, কেটে ফেলবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি, আর সে বলবে হায় হায় আমি, লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি অমুককে আমি বন্ধু না বানাতাম। হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। হায় আমি যদি দেশি বিদেশি ইসরায়েলকে বন্ধু না বানাতাম। আমি যদি নেতানিয়াহুকে বন্ধু না বানিয়ে আমি যদি মজলুমের পক্ষে থাকতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কেন? এই বন্ধু আমাকে আসল সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। তার মোহ, তার মায়া আমাকে সঠিক পথ গ্রহণ করতে দেয় নাই। লাকাদ আযাল্লানি আনিদ যিকর, আল্লাহর স্মরণ থেকে আমাকে কি করেছে? বিচ্যুত করে দিয়েছে। বা'দা ইয জাআনি, আল্লাহর স্মরণ আমার সামনে আসার পরেও, কোরআন আমার সামনে আসার পরেও, নবীজির বাণী আমার সামনে আসার পরেও আমি সেটা গ্রহণ করতে পারি নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্যে আল্লাহু আকবার, শাপলা চত্বরকে কেউ রঙিন করে তারপরে ঠাট্টাও করেছিল, রং মেখে নাকি করেছিল। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সবকিছুর জবাব দেবেন। আল্লাহ ইনশাআল্লাহ জবাব দেবেন, আমরা কেউ কিছুই বলবো না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, রাস্তা একটা খোলা আছে। সেই রাস্তা হলো ভুল করে ফেলেছি, তওবা করে ফেললাম, আর কোনোদিন এই পথে হাঁটবো না, মাফ চেয়ে নিলাম। বড় ভুল করেছি, আর জীবনে এরকম করবো না, আল্লাহ আমাকে মাফ করে দেন। যাদের হক নষ্ট করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ তাআলা গফুরুর রহিম। আল্লাহ তাআলা রাস্তা খোলা রেখেছে, আছে রাস্তা খোলা। ওয়াকানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। আর মনে রাখবে, শয়তান পৃথিবীতে মানুষকে জাহান্নামের কাজের প্রতি উৎসাহিত করবে, সে তাদেরকে প্রলুব্ধ করে, এবং যথাসময়ে যখন সে বিপদে পড়ে ঠিক শয়তান তখন পাশ ছেড়ে চলে যায়। আল্লাহ বলেন ওয়াকানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। শয়তান মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে। শয়তান মানুষকে বাহ্যিক সাময়িক মোহ দেখায়, আর তারপরে তাকে চূড়ান্ত বিপদের সময় একা ছেড়ে চলে যায়।
وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم। কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এখন জাহান্নামে যাওয়ার পরে সবাই বলবে আমাদের নেতাটা কই, জাহান্নামীরা সব বলবে আমাদের ওই বড় গুরুটা কই, ঠাকুরটা কই, নেতাটা কই, যেটার কথা শুনে জাহান্নামে আসলাম ওইটা কই, ওইটারে দেখতে চাই। আল্লাহ তাআলা জাহান্নামীদের এই আবেদন পুরা করবে। আল্লাহ তাআলার কাছে ইনসাফ আছে না নাই? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তার এই আবেদন পুরা করবেন। আচ্ছা ঠিক আছে, গুরু ঠাকুরকে দেখাই দিচ্ছি। এইবার গুরু ঠাকুর সামনে আসবে, মিস্টার ইদ্রিস, তাকে বিশাল আকৃতিতে পেশ করা হবে। সবাই তাকে দেখবে, সমস্ত জাহান্নামীরা দেখবে। দেখার পরে তারা কি বলবে? আপনি না বলছিলেন আপনার কথা শুনলে এই হবে সেই হবে, কি কই পাইনি। এখন তো আমরা জাহান্নামের ভিতরে আছি, চিরস্থায়ী জাহান্নামে আছি। এখন আমাদেরকে খেতে দেওয়া হয় পুঁজ, গলিত পুঁজ দেওয়া হয়, পচা রক্ত আমাদেরকে খেতে দেওয়া হয়। আর একবার মুখে দিলে পিপাসার চোটে গলা ফেটে যাচ্ছে, একবার মুখে দিলে সেটা নাড়ি ভুড়ি সহ বের করে নিয়ে যায়, আবার নাড়ি ভুড়ি জন্ম নেয়। এই জীবনের ভিতরে আছে। কোথায় আপনি না বলছিলেন খুব সুখে থাকবো, লাম্মা কুদিয়াল। এখন শয়তান তাদেরকে বলবে, ইবলিস মিয়া বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেটা সত্য ওয়াদা ছিল। ওয়া ওয়া'আদতুকুম, আমিও ওয়াদা করেছি। ফাআখলাফতুকুম, আমি ওয়াদা ভঙ্গ করেছি। কি করবা? তোমাদের মতো এত আহম্মক, যে আহম্মক আল্লাহর ওয়াদার উপরে আস্থা না রেখে আমার মতো এক নিকম্মার কথার উপরে আস্থা রাখে, তোমাদের পরিণতি তো এইরকমই হওয়া উচিত। গাধা আবার আমাকে দায়ী করিস। শয়তান নিয়ে তখনই কথা বলে, ওয়া'আদতুকুম, আমিও ওয়াদা করছি। ফাআখলাফতুকুম, সূরা ইব্রাহিমের আয়াত। আমি ওয়াদা করেছি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। কি করবা? ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তো তোমাদের উপর ক্ষমতাধর ছিলাম না বাবা। আমি তো বন্দুক নিয়ে তোমারে কই নাই এই স্টেটমেন্ট দাও, নাইলে কিন্তু খবর আছে। আমি তো তোমারে এই ধীরে বলি নাই এই করো সেই করো, আমি তো তোমারে কই নাই। তুমি তো স্বেচ্ছায় আমার কথা মানছো। ইল্লা, হ্যাঁ আমি একটা কাজ করছি, আমি তোমাকে বিভিন্ন মোহনীয় সিস্টেমে তোমাকে আমি আকৃষ্ট করবার চেষ্টা করেছি, তোমাকে আমি কাউন্সিলিং করেছি। আমি তোমাকে শুধু কাউন্সিলিং করেছি, তোমাকে বুঝিয়েছি এইভাবে করলে তুমি চূড়ান্ত সম্মান পাবে, তুমি এই পাবে সেই পাবে। আমি এইগুলো তোমাকে বুঝিয়েছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার কথা কেন শুনবে? তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, কেন আমার ডাকে সাড়া দিও? ফালা তালুমুনি, অতএব আমাকে ভৎসনা করো না। লুমু আনফুসাকুম, নিজেকে ভৎসনা করো। আল্লাহরে বাদ দিয়ে আমার কথা বিশ্বাস করছে লিখে শরম করে না, হায়া করে না, আবার আমারে জিজ্ঞাসা। শয়তান মিয়া ইনশাআল্লাহ তখন যে কথাগুলো বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথাগুলো আমাদেরকে বলে দিচ্ছে। যে বুজুর্গ, এই জন্য সবসময় চিন্তা করা উচিত যে আমার আখিরাত আমাকে ঠিক রাখতে হবে, আমার আখিরাত ঠিক রাখতে হবে। কেউ কাজে আসবে না, আল্লাহ কেউ কাজে আসবে না। কাজে যদি আসে তো কে আসবে? আমার আমল আসবে। আবার অপরদিকে একটা কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, তার এই কথাটা, এই কথার কারণে তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। একটা কথা যেন, কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত। কাজের ক্ষেত্রে তো সতর্ক থাকবোই, কথা বলার ক্ষেত্রেও সতর্ক থাকবো।